ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাসলাতানে আও খুল্লাতানে লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন। দুইটি অভ্যাস এমন রয়েছে যে কোনো মুমিন বান্দা সেটাকে হেফাজত করবে না। প্রথমে কি বলতেছে? লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন, কোনো মুমিন বান্দা সেটাকে হেফাজত করবে না। ইল্লা দাখালাল জান্নাহ, যদি ওই আমলটাকে হেফাজত করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। দুইটি অভ্যাস এমন রয়েছে যেই দুইটি অভ্যাস মানুষ মুসলমান হেফাজত করবে না। যদি হেফাজত করে ইল্লা দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হুমা ইয়াসিরুন ওয়া মান ইয়ামালু বিহিমা কলিল, আমল দুইটা খুবই সহজ, কিন্তু আমল করবে খুবই কম মানুষ। আগেই বলে দিতেছে, আমলটা খুবই সহজ, আমল করবে খুবই কম মানুষ। ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইয়াহমাদুহু আশরান ওয়া ইউকাব্বিরুহু আশরা। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলবে, 10 বার আলহামদুলিল্লাহ বলবে, 10 বার আল্লাহু আকবার বলবে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এ হলো একটা। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে যদি কোনো মুমিন বান্দা এই তাসবিহগুলা পাঠ করে, সে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার, যদি কোনো মুমিন বান্দা যদি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলে ঘুমায়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। তাহলে আমলটা কি খুব কঠিন হয়ে গেল? একদম সহজ আমল। 10 বার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আরও অনেক আমল রয়েছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে করতেন। এরপরে আরও একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই দোয়াটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করতেন।